Hello audience and spectator. Today we are going to start a new class whose title name is suffix, prefix and affix. Suffix, prefix and affix. That is very needed in our practical life. By this solution of suffix prefix, by the knowing of suffix prefix, we can know different form of word, namely part of speech. So we are going to start a new class, suffix, prefix and affix. দেখো যে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স, যে সাফিক্স ওয়ার্ড অর্থাৎ সাফিক্স অর্থ হচ্ছে কি সাফিক্স ওয়ার্ডের পরে বসে, অর্থাৎ সাফিক্স হচ্ছে ওয়ার্ডের পরে বসে। এবং দেখো প্রিফিক্স, প্রিফিক্স ওয়ার্ডের পূর্বে বসে, প্রিফিক্স ওয়ার্ডের কোথায় বসে? পূর্বে বসে। এবং অ্যাফিক্স ওয়ার্ডের পূর্বে পরে উভয় দিকে বসে। সাফিক্স অর্থ হলো প্রত্যয়, প্রিফিক্স অর্থ হলো উপসর্গ, আর অ্যাফিক্স অর্থ হলো আযুক্তি। এখন আমরা একটু ডিটেলে আলোচনা করি। অর্থাৎ আমরা ইতিমধ্যে জানলাম কি যে সাফিক্স হচ্ছে ওয়ার্ডের পরে বসে এবং প্রিফিক্স ওয়ার্ডের পূর্বে বসে, আর অ্যাফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের পূর্বে পরে উভয় দিকে বসে। আর সাফিক্স অর্থ কি? প্রত্যয়। অর্থাৎ এর আগে আমরা জানি যে প্রত্যয় অর্থ কি, অর্থাৎ কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ তৈরি করাই হচ্ছে সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে কি কোনো শব্দের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করাই হচ্ছে প্রিফিক্স। আর অ্যাফিক্স হচ্ছে সংযোজন করা, যেটি উভয় দিকে বসে সামনে পিছনে, এবং এর কাজ হচ্ছে সংযোজন করা। দেখো আমরা কি জানছি যে সাফিক্স করার নিয়ম। আমরা জানলাম যে সাফিক্স ওয়ার্ডের পরে বসে। এবার আমরা জানবো যে কিভাবে সাফিক্স করা যায়। দেখো সাফিক্স কিভাবে করা যায়? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ও পাস্ট পার্টিসিপল দ্বারা সাফিক্স হয়। অর্থাৎ কি কি দ্বারা সাফিক্স হয় আমরা জানলাম যে কি কি দ্বারা? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ও পাস্ট পার্টিসিপল দ্বারা সাফিক্স হয়। এখন যদি আমরা সুইজারল্যান্ড যাই, ইউরোপ যাই, আমেরিকা যাই, পাকিস্তান, মিয়ানমার, ইন্ডিয়া বা বাংলাদেশে যাই, সকল দেশের ক্ষেত্রে কিন্তু একটাই, এই পাঁচটা উপায়ে আমরা সাফিক্স করতে পারবো। এবার নেক্সটে আসি আমরা প্রিফিক্স করার নিয়ম, যে প্রিফিক্স আমরা কিভাবে গঠন করতে পারি। দেখো ভার্ব ও অপোজিট ওয়ার্ড দ্বারা প্রিফিক্স হয়। তাহলে প্রিফিক্স কি দ্বারা হয়? ভার্ব ও অপোজিট ওয়ার্ড দ্বারা প্রিফিক্স হয়। তাহলে আমাদের ভার্ব শুধুমাত্র দুইটা নিয়মে হবে কি? প্রিফিক্স দুইটা নিয়মে হবে, ভার্ব ও অপোজিট ওয়ার্ড দ্বারা প্রিফিক্স হয়। এখন দেখো এই অপোজিট ওয়ার্ড মানে কি? তার অর্থের পরিবর্তন করবে। দেখো আমরা অলরেডি জানছি যে সাফিক্স আমাদের পাঁচটা উপায়ে করা হয়। সেটি হচ্ছে কি কি? যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ও পাস্ট পার্টিসিপল দ্বারা সাফিক্স হয়। তো এই দেখো এই যে আমরা সাফিক্স, অর্থাৎ যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষায়, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায়, যেমন ডুয়েট, বুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এটসেট্রা, এই ইউনিভার্সিটিগুলোতে যখন আমরা অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষা দিব, তখন কিন্তু অবশ্যই আসবে যে হুইচ অফ দ্য নাউন ওয়ার্ড, হুইচ অফ দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সো বি কেয়ারফুল। যে আমরা এই যে নাউন দিয়ে সাফিক্স করতে পারবো, অ্যাডজেক্টিভ দিয়ে, ভার্ব দিয়ে, পাস্ট পার্টিসিপল দিয়ে। তাই আমরা প্রথম স্টেপ হচ্ছে নাউন আমরা কিভাবে করতে শিখব। দেখো যে নাউন করার নিয়ম, ওয়ার্ডের শেষে TION, SION, MENT, ANC, ENC, CUI, UIEE, ER, OR, ISM, SWD, হুড, শিপ, ডম, এইস, ING, নেস এবং ভার্বের সাথে AL যোগ করে নাউন গঠন করা যায়। মূলত আমাদের ওয়ার্ডের শেষে AL থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু যখন ভার্বের সাথে AL যুক্ত হবে তখন সেই ওয়ার্ডটি আমাদের নাউনে পরিণত হয়। এখন এক্সাম্পলে যাই। যেমন দেখো ফ্রি থেকে ফ্রিডম, রিমুভ থেকে রিমুভাল। এই যে রিমুভ ওয়ার্ডটা মূলত ভার্ব, এর সাথে AL যোগ হয়ে কি হয়ে গেছে? নাউন, রিমুভাল। ওয়েস্ট থেকে ওয়েস্টে,
অ্যাওয়ারনেস, এজি দিয়ে অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস, প্যাট্রিয়ট থেকে প্যাট্রিয়টিজম। অর্থাৎ এইভাবে আমরা নাউন গঠন করতে পারি। অর্থাৎ যখন আমরা একটা ওয়ার্ডকে নাউন চিহ্নিত করতে পারবো, অর্থাৎ একটা প্যাসেজে যখন আমরা ফার্স্ট পার্ট করি, ফার্স্ট পার্টে একটা প্যাসেজে অনেক রকমের শব্দ থাকে, সেই শব্দগুলা থেকে আমরা কখনো কখনো আইডেন্টিফাই করতে পারি না যে কোনগুলো নাউন, কোনগুলো অ্যাডজেক্টিভ, কোনগুলো ভার্ব এবং কোনগুলো অ্যাডভার্ব। ফলে ওই প্যাসেজে যখন আমরা ট্রান্সলেট করে নিয়ে আসি, বাংলা নিয়ে আসি, তখন আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। তাই আর যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে প্যাসেজের মধ্যে এই এই শব্দগুলো হচ্ছে নাউন, তখন আমাদের ইজিলি আমরা ট্রান্সলেট করতে পারবো। তাহলে আমরা কিভাবে জানলাম যে এই এই শব্দগুলো যদি ওয়ার্ডের পিছনে যোগ করা হয় তাহলে আমরা নাউন গঠন করতে পারবো। দেখো আমরা যেহেতু ইতিমধ্যেই জানছি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ও পাস্ট পার্টিসিপল দ্বারা সাফিক্স হয়, তো আমরা প্রথমে আলোচনা করলাম যে আমরা নাউনটাকে গঠন করতে জানলাম যে কিভাবে নাউন করা যায়। নেক্সটে আমাদের আসলো অ্যাডজেক্টিভ করার নিয়ম। অ্যাডজেক্টিভ করার নিয়ম দেখো, ওয়ার্ডের শেষে টিপ, শিপ, ফুল, আইওইউএস, ওইউএস, আইসি, এএল, লেস, ইডি, আইইডি, সাম এবং নাউনের সাথে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। এখন এক্সাম্পলে আসি। দেখো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, মূলত ফ্রেন্ড শব্দটা হচ্ছে নাউন। দেখো এই ফ্রেন্ডের সাথে যখন এলওয়াই যোগ হয়ে গেল তখন হইল কি ফ্রেন্ডলি। মূলত এলওয়াই যেই শব্দের সাথে থাকে সেই শব্দগুলো অ্যাডভার্বে পরিণত হয়, কিন্তু যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে তখন সেটি অ্যাডজেক্টিভে পরিণত হয়। এই জন্য ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি এরকম ভাবে থাকতে পারে, ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ডলি। যেমন দেখো এবার ভ্যারি থেকে ভ্যারিয়াস, আইওইউএস দিয়ে, ওয়ান্ডার থেকে ওয়ান্ডারফুল এবং হ্যান্ড থেকে হ্যান্ডসাম। দেখো আমরা প্রথমে জানছি সাফিক্স হচ্ছে নাউন দ্বারা হয়, অ্যাডজেক্টিভ দ্বারা হয়, ভার্ব দ্বারা হয়। তাহলে আমরা দেখো এই যে এবার ভার্বের কাজে চলে আসি, যে ভার্ব করার নিয়ম, কিভাবে আমরা একটা ওয়ার্ডকে ভার্বে পরিণত করতে পারবো। ওয়ার্ডের পূর্বে ইএন, বিই, ইএম, আরই, এবি এবং ওয়ার্ডের পরে ইএন, আইএসই, এফওয়াই ইত্যাদি যোগ করে ভার্ব গঠন করা যায়। তাহলে আমরা ইতিমধ্যেই জানলাম ভার্বের আমাদের দুইটা রোল। দেখো ভার্ব সাফিক্সও করতে পারে এবং প্রিফিক্সও করতে পারে। অর্থাৎ যখন ওয়ার্ডের পূর্বে যোগ হবে তখন সে প্রিফিক্সের ভূমিকা পালন করবে, আর যখন ওয়ার্ডের পরে যোগ হবে তখন সে সাফিক্সের ভূমিকা পালন করবে। এখন আমরা এক্সাম্পলে আসি। দেখো রিচ মানে ধনী, অ্যাডজেক্টিভ। এনরিচ মানে সমৃদ্ধ করা, ভার্বে পরিণত হয়ে গেল। ফুল মানে বোকা, বিফুল মানে বোকা বানানো, বি দিয়ে যোগ করে। এবার ইউজ মানে ব্যবহার করা, রিউজ মানে পুনরায় ব্যবহার করা, বা অ্যাবিউজ অপব্যবহার করা। দেখো এই তিনটাতে আমরা দেখি প্রত্যেকটাতে হচ্ছে সামনে যোগ হয়েছে, তার মানে এগুলা প্রিফিক্স। এবার চলে আসি আমরা সাফিক্সের ক্ষেত্রে। ব্রড থেকে ব্রোডেন, পরে ইএন যোগ হয়েছে। ব্রড মানে প্রসার, ব্রোডেন মানে প্রসার করা। বিউটি মানে সৌন্দর্য, আর বিউটিফাই মানে সুন্দর করা। মডার্ন মানে আধুনিক, মডার্নেস মানে আধুনিকায়ন করা। দেখো নেক্সটে আমাদের আসলো কি অ্যাডভার্ব করার নিয়ম। দেখো আমরা জানি যে অ্যাডভার্ব মূলত এলওয়াই দ্বারা অ্যাডভার্ব হয়, তবে যদি নাউনের সাথে এলওয়াই হয় তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। তবে নাউন বাদ দিয়ে অন্যান্য ওয়ার্ডের সাথে যদি এলওয়াই হয় সেটা অ্যাডভার্বে পরিণত হয়। যেমন আমরা দেখি যে ওয়ার্ডের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা যায়। যেমন স্লো থেকে স্লোলি, ক্লিয়ার থেকে ক্লিয়ারলি, অ্যাটেন্টিভ থেকে অ্যাটেন্টিভলি। So dear audience, respectable audience and spectator, so now today we are finishing suffix and prefix. Next class we will also detail about the suffix prefix. So today's class is finishing line and আজকের মতো এখানেই শেষ। সবাইকে আদাব ও নমস্কার।